হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের দারুণ একটা রেসিপি। এটা একদমই অন্যরকম একটা রেসিপি। তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই নুন আর হলুদ সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেবে। তো অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে তবেই তেল দেবে, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো এখানে তেল দিয়েছি। তেল যখন এরকম পুরো গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো দিয়ে দেবে। তো এতে সুন্দরভাবে মাছগুলো ভাজা হবে আর একদমই মাছ ভাঙার সম্ভাবনা থাকবে না, মাছ ভাঙবেও না। তো তারপর এইভাবে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে মাছগুলো ভেজে নেব। রুই মাছের এই রেসিপিটা রান্না করতে খুব একটা ঝামেলা বা খুব একটা বেশি সময় লাগবে না। তো যারা ডায়েট করছো কিংবা যাদের খুব বেশি তেল মশলা খাওয়া বন্ধ, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে। তো এইভাবে পুরো মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এখানে সমস্ত মাছগুলো সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। আর লাগবে আলু, বেগুন আর পেঁপে। তো দেখো আমি বেগুন, আলু আর পেঁপে ঠিক কিভাবে কেটে নিয়েছি। খুব বেশি মোটা বা খুব বেশি ছোটও না, ঠিক এইভাবে একটু লম্বালম্বি করে কেটে নেবে সমস্ত সবজিগুলো। তারপর কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে তেল। তো মাছ ভাজার পরে তোমাদের যদি এক্সট্রা বেশি তেল থেকে যায় তাহলে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর যদি তেল না থাকে তাহলে পরিমাণ মতো তেল দিয়ে দেবে। তো তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তো ভালোভাবে একটু ভাজা করে নেবে। জিরেগুলো যখন হালকা একটু লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে আলু। তো প্রথমে আলু আর পেঁপেগুলো দিয়ে সুন্দরভাবে একটু ভাজা করে নেবে। তো আলুগুলো যখন একটু হালকা লাল রঙের হয়ে যাবে তারপর আস্তে আস্তে দিয়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো লবণ। তো এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ভাজা হতে দেব। তো দেখো আলুগুলো একটু বেশ লালচে হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব বেগুন আর হলুদ। হলুদটা আগে আগে দেবে না, হলুদটা ঠিক এরকম পরেই দেবে, কারণ অনেক সময় হলুদটা আগে দিলে সবজিগুলো গলতে চায় না, ভালোভাবে গলে না। তো তরকারির মধ্যে অনেক সময় আস্ত আস্তই থেকে যায়। তো এইভাবে সুন্দরভাবে সমস্ত সবজিগুলো বেশ লাল করে ভাজা করে নিতে হবে। তো যখন এরকম লালচে হয়ে যাবে তখন পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবে গোটা লঙ্কা। তো এখানে লঙ্কা পেস্ট দেওয়ার দরকার নেই, নর্মাল কাঁচা লঙ্কা চিড়ে তোমরা দিয়ে দেবে। তো এইভাবে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ মতো এভাবে সেদ্ধ করে নেওয়ার পর তোমরা দেখবে যে আলু আর পেঁপেটা গলেছে কিনা। তো যখন দেখবে এরকমভাবে আলু বেগুন বা পেঁপে সুন্দরভাবে গলে গেছে তখন এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবে মাছ। তোমরা অবশ্যই নুন আর লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তারপর এভাবে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দেবে। তারপর মাছগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে ভাজা করে রাখা জিরে গুঁড়ো। তো আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পর নামিয়ে নেবে। বন্ধুরা, রুই মাছের এই রেসিপিটা একদম ঘরোয়া সাদামাটা রান্না, তবে খেতে খুবই টেস্ট। তো তারপর দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি। তো দেখো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তরকারি। তো তোমরা তোমাদের ইচ্ছা খুশি মানে পরিমাণ মতো তরকারি ঝোলটা রেখে দিতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।